মিসেস বত্রা, চিকুর জন্য আমি হয়রান হয়ে গেছি। ও আমার ঘরের প্রত্যেক কাঁচ ভেঙে আমাকে হয়রান করে দিয়েছে, কিন্তু এবার ও সব নিয়ম ভেঙে সোসাইটির প্রত্যেক মেম্বারদেরও বিরক্ত করছে। এত কমপ্লেন এসেছে চিকুর নামে যে আপনাকে আমি কি বলবো মিসেস বাত্রা। কি আর বলবো, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু তবুও কমপ্লেন শেষ হবে না। আপনি ওকে কিছু বলেন না কেন? অ্যাকচুয়ালি আঙ্কেল ওই আরে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আবার কোনো দুষ্টুমি করো তাহলে এই ঢিন্ঢোরা তোমার অবস্থা খারাপ করে দেবে। চিকু, আমি ক্লান্ত হয়ে গেছি তোমার কমপ্লেন শুনে শুনে। সব সময় তোমার কেউ না কেউ কমপ্লেন করছে। হ্যাঁ মাম্মি, স্কুলেও সব টিচারদেরকে ও বিরক্ত করে। বেশিরভাগ সময় তো ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকে। ঘন্টি বাজাস না আমার মাথার ঘন্টি। চিকু, শুধু আমার মাথাটা গরম করিও না। কোনো একটা মানুষ আছে যে তোমার ব্যাপারে একটাও ভালো কথা বলে? চিন্তা করে লাভ নেই, এমন কাউকে খুঁজে পাবে না। এবারে ব্যাস, আজ থেকে তোমার খেলা বন্ধ, ক্রিকেট বন্ধ, নতুন ব্যাট নেওয়া বন্ধ, ক্রিকেটের ট্রেনিং ক্যান্সেল। না মাম্মি না, তুমি এমনটা করতে পারো না। আমি যে কি কি করতে পারি তা তোমার একদম আইডিয়া নেই। এমন কি কোনো মানুষ আছে যে তোমার প্রশংসা করে? খুঁজে বার করো যদি কেউ থেকে থাকে। চিকু আমার বন্ধু, আজকে জঙ্গলের বাঘ এরকম বিড়ালের মতো কেন যাচ্ছে? কি হলো? ভিকি, এই ঢিন্ডোরা আঙ্কেল মাম্মির কাছে গিয়ে এমন ভাবে কমপ্লেন করেছেন, আমার তো অবস্থা প্রায় টাইট হয়ে গেছে। আচ্ছা, সত্যি কি আমার ব্যাপারে ভালো কথা বলার মতো কেউ নেই? কেউ না কেউ তো নিশ্চয়ই হবে। আরে আছে তো, আমাদের স্কুল টিচার পূজা হান্ডা ম্যাম, যে তোকে স্কুলের পরে কালকে অনেক কাজ করিয়েছিল, মনে তো আছে নাকি তোর? হ্যাঁ ভাই, যদি উনি আমার ব্যাপারে মাম্মির কাছে একটাও ভালো কথা বলেন তাহলে আমার সব সমস্যা একটু হলেও মিটবে। কিন্তু ওনার সাথে মাম্মির দেখা করাবো কি করে বলতো? তোর এই বেস্ট ফ্রেন্ড দেখা করাবে ওদের। আজ পূজা ম্যাম ফর্ম দেওয়ার জন্য ঘরে আসবেন। তুই শুধু তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দে, তারপর আমাদের কাজ হয়ে যাবে। এই না হলে কথা। চিকু, তোর এই প্ল্যান কোনোদিন সাকসেসফুল হবে না, কারণ বান্টি তোর প্ল্যান ভেস্তে দেবে। হ্যালো মাম্মি, আমি ভিকির বাড়িতে পড়াশোনা করছি, কিন্তু আমার ম্যাথস বুকটা বাড়িতে রয়ে গেছে। তুমি আমাকে প্লিজ ওটা এখানে দিতে আসবে? চিকু, এখনই কি তোমার ওটা দরকার? হ্যাঁ মাম্মি, আমার এখনই চাই, না হলে আমার পড়াশোনা আটকে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ইয়েস, হয় মাম্মি না হয় পূজা ম্যাম এসেছেন। ভিকি, আমাদের প্ল্যান 50% সাকসেসফুল হতে যাচ্ছে। বান্টি, তুই এখানে কি করছিস? আমি তো ফর্মস দিতে এসেছি। রাস্তায় পূজা ম্যামের সাথে দেখা হলো তো উনি বললেন এটা ভিকির বাড়ি পৌঁছে দিতে। টিচারের কথা না মেনে আমি থাকি কি করে? কিন্তু তুই এত শকড কেন? বেটা বান্টি, সকাল থেকেই দেখছি তুই আমার পেছনে লেগেছিস। নিশ্চয়ই তুই পূজা ম্যামের থেকে এই ফর্মগুলো নিয়েছিস, যাতে মাম্মির সাথে পূজা ম্যামের দেখাই না হয়। জানিস যখন জিজ্ঞেস করছিস কেন? ফর্মের জন্য থ্যাংক ইউ বান্টি, কিন্তু পূজা ম্যাম কোথায় গেলেন? পূজা ম্যাম বলছিলেন যে ওনার লাইব্রেরিতে যাবার আছে, তো সেখানেই গেছেন। চল চল, আমি আসি। তোদের মতো ছেলেদের জন্য আমার সময় নেই, বুঝলি? এই বেটা বান্টি সবকিছু জেনে বুঝে করেছে। একে তো আমি ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়েই ছাড়বো। বান্টিকে তো তুই পরে দেখে নিস, কিন্তু এখন ভেবে দেখ যে কি করতে হবে। আন্টিও নিশ্চয়ই আসছে। আমি ভেবে নিয়েছি যে এবার কি করতে হবে। আজ তো আমি পূজা ম্যাম আর মাম্মির মধ্যে দেখা করিয়েই ছাড়বো। ওফো, মাম্মি কখন আসবেন? এই ভিকি, চল মাম্মি আসা অবধি পিসিতে গিয়ে গেম খেলি। না না, আমাকে পড়তে হবে। আমার অঙ্কের বই তো ভেতরেই আছে। হ্যাঁ, মাম্মি আসছেন। আ, 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 এ, আ,
আরে জিও ভিকি, তুই তো পুরো ক্যারেক্টারে ঢুকে গেছিস। হ্যাঁ ক্যারেক্টার ছাড়, আমি সত্যি পড়ে গেছি। ভিকি, তোকে আমার বন্ধুত্বের দিব্যি, ক্যারেক্টারটাকে ছাড়বি না। আরে বিকি, কি হয়েছে? আন্টি, এই চিকু না খুব বিরক্ত করছে। না নিজে পড়ছে, না আমাকে পড়তে দিচ্ছে। আর তার উপরে ওর জন্য আমি পড়েও গেলাম। কি লেগেছে?